মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল হাইকোর্ট। মুকুল কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কৃষ্ণনগর উত্তরের বিধায়কের পদ খারিজের নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন মুকুল প্রসঙ্গে, তাও খারিজ করে দেওয়া হয়েছে। 2021 সালে বিজেপি টিকিটে ভোটে দাঁড়িয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে জয়ী হয়ে বিধায়ক হন মুকুল রায়, কিন্তু পরে তৃণমূলে যোগ দিলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। আর এর ফলে বিজেপি বিধায়ক হিসেবেই ছিলেন মুকুল। বিধানসভা স্পিকারের কাছে বিজেপি এই বিষয়ে অভিযোগ জানালে স্পিকার জানিয়ে দিয়েছিলেন মুকুল বিজেপিতেই আছেন, তাই তার পদ খারিজ করা যাবে না। এমনকি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করা হয়েছিল। সাধারণত ওই পদে বিরোধী দলের সদস্যকে বসানো হয়। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিরুদ্ধে মামলা করেন সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলা হাইকোর্টে করতে বলেন শুভেন্দুকে। মুকুল পিএসসি চেয়ারম্যান পদে কেন থাকবেন তা নিয়ে প্রশ্ন তুলে পৃথক মামলা করেছিলেন অম্বিকা রায়। দুটি মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চে। বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করল, দল ত্যাগ বিরোধী আইনে খারিজ করা হলো মুকুলের বিধায়ক পদ।